স্যার এটা সবচাইতে বড় পেমেন্ট, ওনার ওয়েবসাইটে আছে, ইউটিউবে আছে। আচ্ছা আচ্ছা। 65,000। স্যার এটাই 84। 65,084। মানে আপাতত সাপোর্ট সিস্টেম বা কোনো কিছু নিয়ে কমপ্লেন করার কোনো মানে ওয়ে নাই কারোরই স্যার। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমাদের সাথে আমাদের 1006 বেসের সুমন ভাই আছেন। ভাই হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে এখন পর্যন্ত প্রায় $1,000+ আর্ন করছেন। তো ভাইয়ের এই সাকসেস হিস্টোরিটা আমরা শুনবো, এবং ভাই কোন জায়গা থেকে কাজগুলো পাচ্ছেন, কোন সেক্টরে কাজ করছেন, এবং পেমেন্টগুলো কিভাবে নিচ্ছেন, বিস্তারিত বিষয়গুলো আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো। তো সর্বপ্রথম আমরা ভাইয়ের সাথে পরিচিত হইনি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। স্যার আলহামদুলিল্লাহ আছে বলে। স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই আমরা আপনার এই ফ্রিল্যান্সিং এর সফলতার গল্পটা শুনবো, তার আগে আসলে শুনতে চাচ্ছি যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কেন আসলেন? স্যার এমনি আমার ইচ্ছা ছিল যে মানে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার। তো পরে একটা যে আমার হচ্ছে ফেসবুক চালাইতাম, যখন হচ্ছে অ্যাডমিশনে গেছিলাম তখন। তারপরে যে একটা মানে লিঙ্ক আসছিল যে হচ্ছে ফ্রি ইনকাম করার, মানে অনলাইনে ফ্রি ইনকাম করা। পরে হচ্ছে ওই কোর্সে ভর্তি হইলাম, মানে ভর্তি হওয়া বলতে এটা ফ্রি ক্লাস ছিল 3টা। পরে 3টা ক্লাস করার পর 2500 টাকা চাইলো। পরে হচ্ছে ওইখানে ভর্তি হইলাম। মানে ওইখানে ভর্তি হওয়ার পর মানে দুই একটা ক্লাস করার পর মানে ওই লিংক সহ ওই ওয়েবসাইটটা নাই হয়ে গেল। তারপরে আমি আরেকটা ইসে ভর্তি হইলাম, মানে এসিওর কোর্সে। পরে হচ্ছে ওই ভাই কাজ শিখাইলো, মানে কাজ ভালোভাবে শিখাইছিল। তারপরে আমার হচ্ছে মানে ক্লায়েন্ট হান্টিং পর্যন্ত নিয়ে গেছিল না, মানে মার্কেট প্লেসটা খালি কোনো মতো ক্রিয়েট করা শেষে শেষ। তারপরে আমাদের ব্যাচটা অফ হয়ে গেল। তারপরে যে বায়ার ফাইন্ডিং কিভাবে করব বা হচ্ছে মানে কিভাবে ক্লায়েন্ট পাবো সেটা নিয়ে আস্তে আস্তে মানে ডিপ্রেশন যাওয়া বা এরকম, মনে করেন 3 মাস এরকম, মানে কোনো ক্লায়েন্ট পাই না বা কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে যে আপনার মানে বায়ার ফাইন্ডিং, মানে হাউ টু ফাইন্ড বায়ার বা লিখে সার্চ দিলাম, পরে আপনার ভিডিও আসলো। পরে মানে আমার আগে থেকে শিখা ছিল, তারপরে হচ্ছে আপনার ভিডিও গুলো দেখে শিখলাম। তারপরে হচ্ছে বায়ার ফাইন্ডিং এর হচ্ছে আস্তে আস্তে করলাম। তারপরে দেখলাম যে হচ্ছে আপনার এখানে শিখলে মানে আপনার যে হচ্ছে ক্লায়েন্ট মিটিং গুলো ছিল, মানে আপনি ক্লায়েন্ট মিটিং গুলো করে দিচ্ছিলেন, সেগুলো আবার স্টুডেন্ট সাকসেস গুলো ছিল। তো সেগুলো দেখে মানে আপনার ভাবলাম যে এটা করা যাইতে পারে। মানে যেহেতু আমি টাকা অলরেডি লস দিয়ে ফেলছি, এখন তো আর ব্যাক আসার কোনো সুযোগ নাই। পরে হচ্ছে আপনার কোর্সে ভর্তি হইলাম। তারপর 1 মাস পরে যে একটা যে প্রথমে যে আপনার 5-6টা ক্লাস পরে বায়ার ফাইন্ডিং শিখান। পরে ওইখান থেকে হচ্ছে প্রথমে একটা ক্লায়েন্ট পাইলাম। পরে যে আপনি মিটিং এ আসছিলেন স্যার, ওই ইন্ডিয়ার ওই ক্লায়েন্টটা ছিল, পরে উনি ওই সেদিন মিটিং এ আসছিল না। পরে তারপরে 2 দিন পরে উনি হচ্ছে সরাসরি ওই দিয়ে দিয়েছিল, অ্যাক্সেস দিয়ে দিয়েছিল। পরে ওইটার আমি স্ক্রিনশট দিছিলাম। পরে ওইখান থেকেই মানে মোটিভেট হয়ে এখন আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি অনেক চড়াই উতরাই বেশ কয়েকটা জায়গায় প্রতারিত হওয়ার পর আপনি এফএসডি তে আসার পর আলহামদুলিল্লাহ এখন ভালো একটা আর্নিং জি স্যার। করতেছেন। আচ্ছা আচ্ছা। জি স্যার তো এখন আলহামদুলিল্লাহ। পর্যন্ত ভাই আপনি আর্নিং করছেন কত ডলার? স্যার $1,000 প্লাস, আর আজকেটা অ্যাড করলে তাও 1200 ডলার, $1200 উপর যাবি স্যার। আচ্ছা আচ্ছা, মানে আজকেও একটা কাজ পাইছেন? জি স্যার, মিটিং এর আগেই। আচ্ছা, এই মিটিংটার আগে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো মেইনলি আপনি মানে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কাজগুলো আছে এগুলোই করতেছেন বর্তমানে? জি স্যার, ইউটিউব এসে আর ওয়েবসাইট এসিও নিয়ে কাজ করি স্যার। আচ্ছা আচ্ছা। তো আপনি কি আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের সাথে মানে স্ক্রিন শেয়ার করে আপনি যে পেমেন্টগুলো নিয়েছেন এগুলো কি একটু দেখাইতে পারবেন কিনা ভাইয়া? জি স্যার, আমি আচ্ছা স্ক্রিন শেয়ার প্লিজ। করতেছি জি স্যার। প্লিজ। স্যার এটা প্রথম আমার হচ্ছে ইনকাম এটা। আর আচ্ছা এটা হচ্ছে মিটিং এ আসছিল না স্যার। আচ্ছা, $5,000 এখানে পেমেন্ট পাইছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা। এটা পরেরটা হচ্ছে আরেকটা 5,084 ছিল আগেরটা। হ্যাঁ আর হ্যাঁ। এটা আরেকটা স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা দ্বিতীয়টা, মানে এটা হচ্ছে আরেকটা। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। ইউকের আচ্ছা এটা। আচ্ছা। এই জি স্যার। পেমেন্টগুলো কি আপনি সব রেমিটলির মাধ্যমে নিছেন না? জি স্যার, রিমিটলের মাধ্যমে। রেমিটলি থেকে বিকাশে? আচ্ছা আচ্ছা। জি স্যার। এই যে এটা হচ্ছে ইসের, মানে হচ্ছে বাংলাদেশের একটা কাজ করতেছি ওনার ওনার। এই যে আচ্ছা এটা। আচ্ছা। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে স্যার এই যে এটা ওয়েবসাইটে এসিওর। স্যার এই আচ্ছা যে আচ্ছা। এটা, স্যার এটা সবচাইতে বড় পেমেন্ট, ওনার ওয়েবসাইটে আছে, ইউটিউবে আছে। আচ্ছা আচ্ছা। 65,000। স্যার এটাই 84। 65,084। আচ্ছা আচ্ছা। জি স্যার।
স্যার এটা হচ্ছে দুইটা স্ক্রিনশটেই অ্যাড করছি, মানে প্রথমে হচ্ছে হোম স্ক্রিনের আর হচ্ছে আচ্ছা সামনের আচ্ছা 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 এর আরেকটা। স্যার এটা আচ্ছা হচ্ছে আচ্ছা 1 মাসের মান্থলি পেমেন্ট করছিল সেটার। স্যার এটা আরেকটা কাজের। আচ্ছা আচ্ছা। জি স্যার। তো মোটামুটি আপনি এটা সবগুলো স্ক্রিনশটই রেখে দিছেন, মাশাল্লাহ। হুম। জি স্যার। স্যার আজকেরটা হচ্ছে আমি দেখাচ্ছি স্যার, আমি হচ্ছে স্ক্রিনশট দিচ্ছি, তার মানে আপলোড হয়েছে স্যার। মানে একটু আগে যে পেমেন্টটা পাইছেন সেটা? জি স্যার, আমি স্ক্রিনশট মারছি কিন্তু এই যে ওইখানে অ্যাড করিনি, কারণ মিটিং ছিল তো, এই যে স্যার হ্যাঁ 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 হ্যাঁ। এইটা। আচ্ছা 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 আমি হচ্ছে 4:42 মানে মিটিং এর অল্প একটু আগেই স্যার। আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে হোম স্ক্রিনের। আচ্ছা, বুঝতে পারছি। তো তো জি ভাই স্যার। হচ্ছে আমাদের ট্রাস্টের স্বার্থে উনি যে পেমেন্ট গুলো নিয়েছে রেমিটলি থেকে বিকাশে, সেই বিষয়গুলো ভাই আমাদের সাথে শেয়ার করছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিষয়গুলো শেয়ার করার জন্য। তো ভাই আসলে আমি এই পর্যায়ে আপনার থেকে জানতে চাইবো, একজন নতুন শিক্ষিত বেকার যিনি হচ্ছে ফ্রিল্যান্সিং এ আসতে যাচ্ছে বা ফ্রিল্যান্সিংটা শুরু করতে যাচ্ছে, সেক্ষেত্রে তার আসলে সর্বপ্রথম কোন বিষয়টার উপর ফোকাস করা উচিত বলে আপনি মনে করতেছেন? স্যার আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মানে একজন বিগিনার হিসেবে ডিজিটাল মার্কেটিং এর উপর প্রথমে ফোকাস দিতে পারে। আর আপনার যে হচ্ছে কোর্স মডিউল যেভাবে সাজাইছেন স্যার, সেটার জন্য মানে আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আমরা প্রথমের দিক থেকেই মানে 6টা 7 নাম্বার ক্লাসের থেকে বায়ার ফাইন্ডিং শিখান স্যার। মানে এটা ক্ষেত্রে মানে সব দিক দিয়ে উপকার, কারণ আস্তে আস্তে আমরা যেহেতু সবাই স্টুডেন্ট থাকে বা মানে যেহেতু কাজ বা বেশিরভাগ স্টুডেন্ট বা বেকার থাকে, ওরকম হাতে টাকা পয়সা থাকে না। পরে মনে করেন আপনার এই কোর্স করার সময় আপনার কোর্সের টাকা মোটামুটি সবারই পড়ায় উঠে যায়। আমাদের ব্যাচের যেরকম ছিল যে আমরা 300 না 200 কতজন, 225 জন না 26 জন ছিলাম স্যার। হুম তার হুম। মধ্যে প্রায় 50 জন, 50 জনের মতো পড়ায় আপনার কোর্স কমপ্লিট হওয়ার আগেই মানে কাজ পাইছিল। আর বাদ বাকি এখন এই যে সবাই স্ক্রিনশট দেয়, স্ক্রিনশট গুলো শেয়ার করে, মানে সবাই কাজ পাচ্ছে দেখতেছি। আবার আজকে যে এক ভাই মনে হয়, না আজকে না কালকে দিছিল এক ভাই, দেখলাম। মানে এরকম মানে সবাই এখন আলহামদুলিল্লাহ কাজ করতেইছে। তো সবাই ডিজিটাল মার্কেটিং এর দিকে বা ডিজিটাল মার্কেটিং ওই এসইও এটার দিকে ফোকাস করতে পারে স্যার। আচ্ছা আচ্ছা। তো ফ্রিল্যান্সিং এর আপনার মতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা সহজ স্কিলগুলো দিয়ে শুরু করা উচিত। জি স্যার। এর পাশাপাশি একজন মানুষ যদি আসলে আর্নিং পর্যন্ত যাইতে হয় ফ্রিল্যান্সিং এ, কোন কোন দিকগুলো যাচাই করা উচিত আপনার মতে? স্যার প্রথমত হচ্ছে এই মানে স্কিলটা ভালোভাবে শেখা, তারপর মানে কন্টিনিউয়াস মেল গুলো করা লাগবে স্যার। মানে একটা কাজ মানে মেল করার পরে আপনি অবশ্যই আমাদের মোটিভেট করেইছেন স্যার, আর এটা অনেক কার্যকরীও। মানে মেল গুলো কন্টিনিউয়াস করাই লাগবে। মানে কাজ আসতেছে না, 1,000 মেল করছি, কাজ আসতেছে না, সমস্যা নেই, তারপর পরবর্তীতে মানে মেল গুলো কন্টিনিউয়াস করা। মানে আপনার যে হচ্ছে যেগুলো টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করেন বা হচ্ছে মেল টেমপ্লেটটা দিছেন স্যার, এটাও অনেক কার্যকরী। ক্লায়েন্ট হান্টিংটা, এটা আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিছে স্যার। আর মানে মেলটা কন্টিনিউয়াস করা লাগবে আচ্ছা আচ্ছা সবারই। আচ্ছা। তো এছাড়া মনে করেন একজন স্টুডেন্ট মানুষ যিনি পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে বা একটা ছোটখাটো জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে এই ফ্রিল্যান্সিংটাকে কি আস্তে আস্তে সে কি আসলে ফুল টাইম জব হিসাবে কি নিতে পারবে কিনা, বা আপনার কি মনে হয়? স্যার আমার মনে হয় ফ্রিল্যান্সিংটাই একটা জব। আর আমার মনে হয় যে সবাই স্যার আমারই মানে আমার যদি পার্সোনালি বলি, আমার নিজেরই ইচ্ছা মানে মানে ফ্রিল্যান্সিংটাই ফুল টাইম নেওয়া। আচ্ছা আচ্ছা আমি এখন পড়াশোনা করতেছি, কিন্তু পড়াশোনা শেষ করার পরে আমি মানে জব করার ইচ্ছা নাই। আমি হচ্ছে ফ্রিল্যান্সিংটাই মানে পার্মানেন্ট ভাবে নেবো স্যার, আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এ পর্যায়ে আপনি আমাদের এফএসডি থেকে কোর্স করার পর, আপনি কোর্স শেষ হয়েছে আপনাদের 1006, মোটামুটি প্রায় 6 মাস প্লাস হয়ে যাচ্ছে। তো জি স্যার। এর মধ্যে আপনি কোর্স শেষ করার পরে আমাদের সাপোর্ট গুলো কেমন পাচ্ছেন, বা কোর্স চলাকালীন কেমন পেয়েছেন, বা আপনার কোনো সাজেশন বা কমপ্লেন আমাদের সম্পর্কে আছে কিনা ভাইয়া? স্যার আপনাদের হচ্ছে মানে এ বিষয়ে কোন কারোরই, আমার না শুধু স্যার, যারা এই পর্যন্ত কোর্স করছে আমার মনে হয় না যারা প্রথম যারা কোর্স করছিল তারও কোনো কমপ্লেন থাকবে আপাতত সাপোর্টের হিসেবে। কারণ আমি রিফাত ভাইয়ের হচ্ছে কালকে রাতে ওই যে একটা ওয়েবসাইটে সমস্যা হয়েছিল, কালকে রাতে এসএমএস দিছি ভাই, তার মনে হয় 10 মিনিট 15 মিনিট পরেই হচ্ছে আমার ওই এসএমএস এর রিপ্লাই দিছে। আর
মানে যে এমনি পড়ায় পরেই সমস্যা পড়ি, যে হচ্ছে মানে ক্লায়েন্ট মাঝে মাঝে হচ্ছে হ্যান্ডেল করার সমস্যা হয়, মানে পরে হুম। সেগুলো টিপস নেওয়া বা হচ্ছে মানে কোনো সাজেশন থাকলে বা কিভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো তো সাথে সাথে মানে রিফাত ভাইয়ের কাছে বলার সাথে সাথে দিয়ে দিচ্ছে, সাপোর্ট দিয়ে দিচ্ছে স্যার। মানে আপাতত সাপোর্ট সিস্টেম বা কোনো কিছু নিয়ে কমপ্লেন করার কোনো মানে ওয়ে নাই কারোরই স্যার, আমার না শুধু। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার জন্য অনেক বেশি শুভকামনা এবং দোয়া। তো আপনি মার্কেট প্লেসের বাইরে যেভাবে ভালো করতেছেন, আমি আশা করব ফাইবার আপওয়ার্কে আপনি খুব বেশি ভালো করবেন এবং আমাদের জি জন্য স্যার, দোয়া দোয়া রাখবেন। করবেন। জি, ভালো জি থাকবেন ভাই। স্যার। জি জি, স্যার। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার।